জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর বিটি রোডের পরিস্থিতি যে আপনাদের দেখাচ্ছি ধারাবাহিকভাবে, সোদপুর দেখিয়েছি, বিভিন্ন জায়গা দেখিয়েছি, এরপরে কিন্তু আমরা বিটি রোডের কামারহাটির মোড়ে এসে হাজির হয়েছি। কামারহাটির মোড়ে আমরা আসার পথে আমাদের অফিস যেহেতু আগরপাড়ায়, আপনারা দেখুন ঠিক কী পরিস্থিতি। একেবারে কামারহাটি ফায়ার স্টেশন, সেই ফায়ার স্টেশন ছাড়ানোর পরে এনটিসি কারখানা, মানে এখন যেটাকে আপনারা রিজেন্ট বার বলে চেনেন, সেই জায়গার থেকে কিন্তু আপনারা সেই ছবিটা এখন দেখুন যে কিভাবে রাস্তার ধারে বেআইনি পার্কিং করে এনক্রোচমেন্ট করে রাখা হয়েছে। শুধুমাত্র হকার সমস্যা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই যে বেআইনি পার্কিং, যে ছবি আপনারা দেখছেন সারা পুরো বিটি রোড জুড়ে, একেবারে কামারহাটির মোড় ছাড়িয়ে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই এনক্রোচমেন্ট কিন্তু কোনো হকার করেনি, সম্পূর্ণ এনক্রোচমেন্টটা হয়েছে বেআইনি পার্কিংয়ে। সেই ছবি আপনারা এখন দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কামারহাটিকে যে এনক্রোচমেন্টের কথা বলা হচ্ছিল, কামারহাটির বিটি রোড, সেটা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেছে। এই রাস্তা জুড়ে ফার্নিচারের দোকান ছিল, বিভিন্ন রকমের এনক্রোচমেন্ট ছিল, সেগুলো স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে দিয়েছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের 10 দিন সময় দেওয়া হয়েছে। এবং তারা, আমি শ্যামলবাবুকে বলবো যে তারা কিন্তু ফুটপাতও আস্তে আস্তে খালি করে দিচ্ছেন। যে ফুটপাতের ওপর তাদের ব্যবসা ছিল, সেই ফুটপাত ইতিমধ্যেই তারা অনেকটা খালি করে দিয়েছেন। আমরা নিজেরা দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে সোদপুর বা অন্যান্য অঞ্চলে যে এনক্রোচমেন্ট, তার থেকে অনেক বেটার, মানুষ হেঁটে আসতে পারছে ফুটপাত দিয়ে, অনেকটাই ভালো এই অঞ্চলের পরিস্থিতি। এবং আমরা কথা বলবো স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে। কে আসুন দাদা, এখানটা আসুন। আপনারা মোটামুটিভাবে তো সরিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছি। মোটামুটি কি অর্ধেকের বেশিটাই সরিয়ে নিয়েছি। এবার আমাদের তো একটু সময় দিতে হবে, কারণ এত মালপত্র ছিল, আস্তে আস্তে সব কিছুই সরিয়ে নিচ্ছি আমরা, যাতে ফুটপাথটা মোটামুটি ক্লিয়ার করে দেওয়া যায়, আমরা যাতে ব্যবসাও করতে পারি সেই চিন্তাভাবনাটা করছি। সরকার থেকে কি বলে গেছে? সরকার থেকে বলে গেছে 10 দিন টাইম দিয়েছি সব সরিয়ে নেব, কিন্তু আমরা যদি সব সরিয়ে নিই, আমাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে কি করে আমরা সংসার চালাবো, কিভাবে চলবো? আমাদের এক একটা দোকানের উপরে কমসে কম 10টা করে ফ্যামিলি নির্ভরশীল, যেমন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারপরে আর দোকানদার, ফেরিওয়ালা, সবই তো আমাদের দোকানের উপর দিয়ে নির্ভরশীল হয়। এবার তারা কি করে চলবে আর আমরা কি করে চলবো? আমরা তো না খেয়ে মরে যাব এই দোকান সরে গেলে। নিরাপত্তা দেন আপনারা? অবশ্যই নিরাপত্তা তো এইখানে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আমাদের সাগর দত্ত হসপিটাল আছে, আমি হসপিটালে আমরা সবাই মিলে নিয়ে যাই। বা কখনো এই রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজেরা দৌড়ে গিয়ে ভ্যানে করে নিয়ে গেলাম, বাঁচিয়েছি। সে তো মরো অবস্থা। তা সেই ক্ষেত্রে আমরা যদি না থাকি, এখান থেকে তো অনেক কিছু অ্যাক্সিডেন্ট শুরু করে চুরি চিন্তায় অনেক কিছু বেড়ে যাবে। সেই জায়গায় সরকারের কাছে অনেকটাই আবেদন আমাদের, যাতে একটুখানি ব্যবসা করার ব্যবস্থাটা করে দেয়। আপনার নামটা কি? আমার নাম বিশ্বজিৎ সাহা। আমরা বিশ্বজিৎবাবুর সঙ্গে কথা বললাম। আমি শ্যামলবাবুকে একটা জিনিস দেখাতে বলি। শ্যামলবাবু, এই যে দেখুন, বাস দিয়ে একটা গার্ড করে দিয়েছেন ওনারা। এই বাসের পরে কিন্তু 4 ফুটেরও বেশি রাস্তা, ফুটপাথ 6 ফুটের বেশি রাস্তা থেকে, মানে ফুটপাথ থেকে যাচ্ছে, যেটা কিন্তু আমরা সোদপুরে দেখিনি। এই যে ওনারা নিজেরাই মাপ করে নিয়েছেন, মাপ করে সেই মাপের ভেতরে ওনাদের দোকান শিট করে নিচ্ছেন এবং তারপরে ওনারা ফুটপাথটাকে ছেড়ে দিচ্ছেন। এই সদিচ্ছাটা কিন্তু আমরা সোদপুরে দেখিনি। সে কারণেই আজকে আমরা কামারহাটিতে এসেছি। আপনাদের সবার প্রশ্ন ছিল কামারহাটিতে কী অবস্থা, আমরা সেটাও আপনাদের দেখাচ্ছি। একেবারে ফুটপাথ নেই। আমরা যে ছবি আপনাদের সোদপুরে তুলে দেখিয়েছি বা অন্যান্য জায়গায় দেখছেন আপনারা, কিন্তু এখানে কিন্তু ফুটপাথ বেশ খানিকটা দেখুন শটান দেখা যাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আগামী 10 দিনের মধ্যে এই ফুটপাথ 6 ফুট তারা ছেড়ে দেবেন, মানে আরও অনেকটাই চওড়া হয়ে যাবে ফুটপাথ। সুতরাং অন্যান্য জায়গার তুলনায় কিন্তু কামারহাটির পরিস্থিতিটা অনেক ভালো। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা এখানে, সেটা হচ্ছে আপনার এক হচ্ছে পার্কিং, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের পার্টি অফিস। আমরা সেগুলো আপনাদের দেখাবো।
একটা একটা করে। কদিন আগেও কামারহাটি মোড়ের ঠিক পরে এই যে অঞ্চল, এই অঞ্চলের কিন্তু আমরা এই থার্ড লেন দিয়ে হাঁটতে পারতাম না, এখানে সমস্ত দোকানপাট ছিল, এখানে সব ফার্নিচারের দোকান ছিল, সেই সমস্ত দোকান কিন্তু আমি শ্যামলবাবু একটু আপনি যদি বাদিকটা দেখান বেশ খালি হয়ে গেছে, এবং দোকানদাররা যেটা কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি খালি হচ্ছে। এবার আমরা সোজা যাব যেখানে এনক্রোচমেন্ট শুরু হয়েছে সেইখানে যাব। দেখুন এনক্রোচমেন্ট কোথার থেকে স্টার্ট হচ্ছে। এনক্রোচমেন্ট স্টার্ট হচ্ছে এখানে এই যে বিটি রোডের থার্ড লেন এবং যে ফুটপাথ দুটোকেই সম্পূর্ণভাবে এনক্রোচ করে রেখেছে বেআইনি পার্কিং। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে বেআইনি পার্কিং, এবং ফুটপাথ এবং রাস্তা থার্ড লেন দুটোই কিন্তু এনক্রোচ করে রেখেছে বেআইনি পার্কিং। এবং সেটা কোথায় দেখুন, এমএলএ অফিস, এমএলএ অফিসের দোরগোড়ায়, আমি শ্যামলবাবুকে দেখাতে বলছি, এমএলএ অফিসের দোরগোড়ায় এই ধরনের এনক্রোচমেন্ট চলছে। জানি না প্রশাসন এই দিকে নজর দেবেন কি না, আমাদের জানা নেই এই এনক্রোচমেন্ট কবে হাঁটবে, কী হবে। এই এনক্রোচমেন্টের বিরুদ্ধেও কিন্তু মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, এই বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও কিন্তু মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। জানি না সেটা এখানে মানা হবে কি না। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের গেটে কামারহাটির। কিন্তু দেখুন এই যে একটা হাসপাতাল মেডিকেল কলেজ, তার গেটের যদি আপনি একটু বাদিকে আসেন তাহলেই দেখবেন একেবারে সম্পূর্ণ এনক্রোচমেন্ট হয়ে গেছে বিটি রোড সম্পূর্ণ এনক্রোচমেন্ট, এবং এখানেও কোনো বড় বড় দোকান বা এ নয়, এনক্রোচমেন্টটা কিন্তু রয়েছে আপনার বেআইনি পার্কিংয়ের এনক্রোচমেন্ট। যত একদম হাসপাতালের মুখে আপনারা দেখুন যতদূর দেখা যায় ততদূর কিন্তু শুধু এনক্রোচমেন্ট। একদম বড় গাড়ি থেকে ছোট গাড়ি, বিভিন্ন রকমের গাড়ির সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং যার ফলে এখানে কিন্তু প্রতিনিয়ত জ্যামজটের সৃষ্টি হচ্ছে। ঠিক হাসপাতালটার সামনে আপনারা দেখুন, হাসপাতালের সামনে একটা জ্যামজটের এই লাইনটা দেখছেন, এই লাইন ধরে একেবারে এনক্রোচমেন্ট, তার বাদিক দিয়ে কোনোভাবে যান চলাচল চলছে, যার ফলে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেটায় আপনারা যে ছবিটা দেখছেন কমপ্লিটলি এনক্রোচ হয়ে রয়েছে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য, এবং যার ফলে এই জ্যামজট কিন্তু এখানকার নিত্যদিনের ঘটনা। আর যদি বলেন যে শস্যের মধ্যেই ভূত, তাহলে তাই। আমার পেছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন সেটি একটি রাজনৈতিক দলের পার্টি অফিস, একেবারে ফুটপাতের ওপরে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো, একেবারে ফুটপাতের ওপরে রমরম করে চলছে পার্টি অফিস, এবং কামারহাটি অটো অপারেটার্স ইউনিয়ন প্রেসিডেন্ট মদন মিত্র সেই এটা নিয়েই চলছে। এখানে এনক্রোচমেন্ট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু কামারহাটিতে আমরা আপনাদের দেখালাম, যে এনক্রোচমেন্ট বলতে যেটা বোঝায় দোকানদার, ছোট দোকানদার, তারা কিন্তু সেভাবে এনক্রোচমেন্ট করে নিয়েই তারা যে এনক্রোচমেন্ট করেছিল তারা অনেকটাই ছেড়ে দিয়েছেন। কিন্তু যে এনক্রোচমেন্টটা রয়েছে, আমি শ্যামলবাবুকে একটু এগিয়ে গিয়ে আমরা ছবিটা করব, আমরা এগিয়ে যাব। এনক্রোচমেন্ট যদি থাকে আমরা আবার নিশ্চয়ই দেখাবো আপনাদের। একদম বিটি রোডের ওপর দাঁড়িয়ে আমরা কামারহাটির যে বিটি রোড, কামারহাটি অঞ্চলে যে অল্প অংশ বিটি রোড পড়ে, সেই বিটি রোডটাকে আপনাদের দেখালাম। তাতে যেটা আমাদের চোখে পড়লো যে দোকানপাট বা ছোট ছোট হকার, তারা যতটা জমি দখল না করে বসে আছে, তার থেকে বেশি জমি দখল করে বসে আছে বেআইনি পার্কিং এবং পার্টি অফিস।
পাশাপাশি 230 বাস স্ট্যান্ড অত্যন্ত প্রাচীন একটি বাস স্ট্যান্ড, বিকল্প ব্যবস্থা না করলে এত মানুষ যে বাস পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সেই তারা কোথায় যাবেন সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা 230 বাস স্ট্যান্ডটা দেখছেন, এই 230 বাস স্ট্যান্ড যদি এখান থেকে না সরানো যায় তাহলে এনক্রোচমেন্ট সরানো সম্ভব নয়। আর এই 230 বাসের ওপর কিন্তু বহু মানুষের জীবিকা নির্বাহ করে। এবং অটো যদি তাদেরকেও বিকল্প ব্যবস্থা না করে দেওয়া হয় তাহলে তারা যাবেন কোথায়, সাধারণ মানুষ যাবেন কোথায়? সরকারি বাস হাতে গোনা। সুতরাং এই দুটোকে মাথায় রাখতে হবে যে অটো একটা জায়গা করতে হবে এবং 230 বাস স্ট্যান্ড তার জন্য একটা জায়গা করতে হবে। অঢেল খালি জমি পড়ে রয়েছে বিটি রোডের দুধারে এবং সরকারি জমি খালি পড়ে রয়েছে। সেই সরকারি খালি জমিগুলো আদৌ ব্যবহার হয় নাকি সেখানে শুধুই এমএলএ অফিস চলে, সেটাই আমরা দেখব। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, কামারহাটি।